আপনি কি জানেন, এমন এক সময় এসেছিল যখন ভগবান শ্রীরামকে নিজের প্রিয় ভাই লক্ষ্মণকেই মৃত্যুদণ্ড দিতে বাধ্য হতে হয়েছিল। হ্যাঁ, যাকে তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে? রামায়ণের এই ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অযোধ্যার রাজা হওয়ার পর একদিন ভগবান শ্রীরামের কাছে দেবদূত যমরাজ এলেন। তিনি রামের সাথে একান্তে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলেন, কিন্তু একটি কঠিন শর্ত ছিল। এই গোপন কথোপকথনের সময় যদি কেউ কক্ষে প্রবেশ করে, তবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। রাম সেই কক্ষের দরজায় পাহারার জন্য লক্ষ্মণকে দাঁড় করালেন। ঠিক সেই সময় মহর্ষি দুর্বাসা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি রামের সাথে তৎক্ষণাৎ দেখা করতে চাইলেন। লক্ষ্মণ অনেক অনুরোধ করলেন অপেক্ষা করার জন্য, কিন্তু দুর্বাসা রেগে গিয়ে বললেন, যদি এখনই তাকে প্রবেশ করতে না দেওয়া হয়, তবে তিনি পুরো অযোধ্যাকে অভিশাপ দেবেন। এখন লক্ষ্মণের সামনে ছিল ভয়ঙ্কর এক সিদ্ধান্ত: অযোধ্যাকে রক্ষা করবেন নাকি নিজের জীবন। অবশেষে রাজ্যকে রক্ষা করার জন্য লক্ষ্মণ নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। তিনি কক্ষে প্রবেশ করে রামকে দুর্বাসার আগমনের কথা জানালেন। রাম বুঝতে পারলেন তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে। ভাইকে হত্যা করা তার পক্ষে অসম্ভব ছিল, তাই তিনি লক্ষ্মণকে রাজ্য থেকে নির্বাসন দিলেন। লক্ষ্মণ তারপর সরযূ নদীর তীরে গিয়ে শান্তভাবে জলে প্রবেশ করলেন এবং নিজের জীবন উৎসর্গ করলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, ধর্ম ও প্রতিজ্ঞা রক্ষার জন্য কখনো কখনো সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে হয়।